আসসালামু আলাইকুম। আপনি কি চিতল মাছ চাষে আগ্রহী? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমাদের কাছ থেকে 2 থেকে 3 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি, 8 থেকে 10 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। কিন্তু তার আগে লক্ষ্য রাখতে হবে যে পুকুর নির্বাচন বা এই চিতল মাছের পোনা পুকুর যখন চাষ করবেন তখন অবশ্যই আপনাদের পুকুরে খাদ্য ব্যবস্থা আগে করে নিতে হবে। কেননা চিতল, আইর, বোয়াল, রিডা এই মাছের পোনাগুলো হলো তাদের খাবার মূলত কাপ জাতীয় মাছের দানি অথবা পোনা, অর্থাৎ তারা প্রাকৃতিক খাবার অথবা দেখা যাচ্ছে ওইগুলা খেয়ে তারা জীবন্ত পরিমাণ খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে। যে সকল চাষিরা 2 থেকে 3 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা পুকুরে চাষ করতে চান, প্রতি শতাংশে চাষ করতে পারেন আপনারা, যেমন 50 থেকে 60 পিস অথবা 20 থেকে 25 পিস করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন। 20 থেকে 25টা বা 10টা থেকে 15টা এভাবে আপনি অন্য কাপ জাতীয় মাছের সাথে এই মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন। তো আপনারা যদি চিতল মাছের পোনা পুকুরে কালচার করতে চান তাহলে নতুন বছর নতুন চিতল মাছ 1 থেকে 2 ইঞ্চি বা 2 থেকে 3 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনাগুলো রয়েছে। আর মূলত চিতল মাছ চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো আয়তনের পুকুর, যেমন পুকুর থাকতে হবে বন্যামুক্ত। দ্বিতীয় কথা হলো পুকুরের পানির গভীরতা যদি 5 থেকে 7 ফিট, কেন 8 থেকে 10 ফিটও যদি পানির গভীরতা থাকে তাহলে আপনারা চিতল মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে থাকে যে চিতল মাছের পোনা যখন আমরা পুকুরে কালচার করব তখন খাদ্য ব্যবস্থাটা আমরা কীভাবে করব। এই চিতল মাছের খাবার যখন আপনারা দিবেন, যে অন্য পুকুরে যদি আপনাদের ব্যবস্থা থাকে ছোটো একটা পুকুর, ওই পুকুরে কাপ জাতীয় মাছের দানি পোনা অথবা রেণু পোনা ছেড়ে একটু একটু বড় বানাবেন আর ওইখান থেকে কিছু কিছু পরিমাণ চিতল মাছের পোনাকে দিবেন। আর যদি ওইটার সুবিধা না থাকে, যদি পুকুরে একটা থাকে, তাহলে আপনি এক পুকুরে চিতল মাছের পাশাপাশি রেণু মাছ ছেড়ে, রেণু মাছ আস্তে আস্তে বড়ো হবে, ওইখান থেকে তাদের সময় অনুযায়ী তারা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে। তার পাশাপাশি দেশি যেহেতু তেলাপিয়া মাছের পোনা প্রতি শতাংশে বড় সাইজের 4 থেকে 5টা দিতে পারেন, যাতে ওইগুলো রেণু তারা খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারে। তো গুণগত মাছের পোনার জন্য এখন স্ক্রিনে থাকার আমার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।